করতে হয়। লেপ কম্বল পরে যেমন আমরা ব্যবহার করে গায়ে দিয়ে যেমন আমরা আরামের ঘুম পাড়ি, জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের শুধু বিছানাই করবেন না, সাথে সাথে তাদের আযাব তীব্র হওয়ার জন্য তাদের শাস্তি যাতে করে তীব্র হয়, এই জন্য নিচ থেকে যেমন জাহান্নামের আযাবের বিছানা দান করবেন, ঠিক তেমনি ভাবে তাদের উপরের দিক থেকে লেপ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ব্যবস্থা করে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। আযাবের আল্লাহ রাব্বুল আলামিন আযাব তীব্র হওয়ার জন্য আল্লাহ পাক আগুনের লেপের ব্যবস্থা করে দিবেন, কাঁথার ব্যবস্থা করে দিবেন। শাস্তি কি পরিমাণ হবে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন আযাব থেকে মুক্তির ফয়সালা করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পক্ষান্তরে যারা ঈমানদার, আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করে সৎ আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, মানুষের প্রতি জুলুম করে নাই, অন্যায় করে নাই, নির্যাতন করে নাই, অত্যাচার করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু, যে সমস্ত বান্দারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করলো, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। এই সমস্ত বান্দারা নেক আমল করার কারণে, ঈমান আনয়ন করার কারণে, উলাইকা আসহাবুল জান্নাতি, তারা হলো জান্নাতের অধিবাসী, তারা জান্নাতের মেহমান, হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জান্নাতবাসীরা যারা দুনিয়াতে নেক আমল করেছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কার ওয়াদা? জোরে বলেন কার? আল্লাহ পাকের। সম্মানিত উপস্থিতি, আপনি আমি জান্নাত প্রবেশ করলাম। জান্নাতে প্রবেশ করার পরে এই যে দুনিয়াতে আপনি আমি ভালো মানুষ হওয়া সত্ত্বেও, নামাজি হওয়া সত্ত্বেও, সব ঠিক থাকার পরেও অনেক সময় আমাদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব হয় কি হয় না? দ্বন্দ্ব হয় কি হয় না? এও নামাজি, আরেকজনও নামাজি, এও আলেম, আরেকজন আলেম। দুনিয়ার কোনো স্বার্থের কারণে দেখা যাচ্ছে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে। জান্নাতের মধ্যে গিয়ে যদি আপনিও নামাজ পড়েছেন, আমিও নামাজ পড়েছি, কিন্তু দুনিয়াতে আমাদের দুনিয়াবি কোনো বিষয়ে যদি আপনার আমার মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে, জান্নাতের মধ্যে গিয়েও যদি আপনি আমি ঘুতাঘুতি শুরু করি, রাজনীতি শুরু করি, জান্নাত কি আরামের হবে না কষ্টের হবে? জোরে বলেন। কষ্টের হবে। আল্লাহ বলছেন জান্নাত হবে আরামের। আর আপনি আমি যদি জান্নাতে গিয়ে যদি এইরকম একজন আরেকজনকে দেখার সাথে সাথে জ্বলা পড়া শুরু হয়ে যায়, একজন আরেকজনকে দেখার সাথে সাথে যদি মন খারাপ হয়ে যায়, সে জান্নাতে থেকেও কোনো শান্তি হবে না। সুতরাং জান্নাতবাসীদের কি অবস্থা হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার আগে পুলসিরাত পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটি ঝর্ণার ব্যবস্থা রাখবেন। প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঝর্ণার পানিতে গোসলের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন গোসলের ব্যবস্থার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়াতে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, প্রত্যেকেই তোমরা দুনিয়াতে আমল করে চলেছো, কিন্তু পরস্পরে দুনিয়াবি অন্য কোনো বিষয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। অনেক সাহাবায়ে কেরামগণ পরস্পরের মধ্যে দ্বন্দ্ব ছিল, মাসলাগতভাবে হোক, বিভিন্ন কারণে হোক, প্রত্যেকের মধ্যে অনেক সময় এইরকম দ্বন্দ্ব লেগে থাকে। দুনিয়া থেকে যখন বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে হাজারো দ্বন্দ্বের পরে যখন তুমি জান্নাত
জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে যখন তোমার অন্তরের মধ্যে এরকম হিংসা থাকবে, তোমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, দ্বন্দ্ব থাকার কারণে এটা তোমাদের জন্য অনেক কষ্টকর লাগবে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর থেকে হিংসা দূর করে দিব। বলুন সুবহানাল্লাহ। লেন মসজিদি যে কথা বলতেছিলাম, মেহমান চলে আসছেন, আমি আর সময় নেব না, এমনিতেই সময় কিছুটা আমি অতিরিক্ত খেয়ে ফেলে দিয়েছি। যাই হোক, আপনাদের সামনে যে কথাটি বললাম, ওয়ানাযা'না মা ফি সুদূরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন এই ঝর্ণার পানিতে গোসলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে পরস্পরে দ্বন্দ্ব ছিল, একজন আরেকজনকে দেখলে সহ্য করতে পারে না, সেও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, জান্নাতের মধ্যে যাওয়ার পরেও যদি এই দ্বন্দ্ব থেকে যায়, একজন আরেকজনকে দেখার কারণে আমরা সহ্য করতে না পারি, তাহলে তো জান্নাতটাও কষ্টের হয়ে যাবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণার পানিতে গোসলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর থেকে এই হিংসা বিদ্বেষকে দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। আর সে সময় বান্দারা যখন তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ শেষ হয়ে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে বান্দা এবার আল্লাহ পাকের প্রশংসা করতে গিয়ে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে গিয়ে বলবেন, আল্লাযী হাদানা লিহাদা, যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন, ওয়া মা কুন্না লিনাহতাদিয়া, আমরা তো মূলত হেদায়েত প্রাপ্ত ছিলাম না, লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দান করতেন আমরা হেদায়েত পাইতাম না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন, সে আল্লাহ পাকের জন্য সকল শুকরিয়া, সকল হামদ, সকল প্রশংসা। আল্লাহ পাকের বান্দারা, মুমিন বান্দারা জান্নাতের মধ্যে প্রবেশ করে এইভাবে শুকরিয়া আদায় করতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে অবস্থান করার জন্য আপনাকে আমাকে ইসলামী আন্দোলনে শরীক হতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, আলেমদের সাথে থাকতে হবে, কোরআনে কারীমের বিধানকে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। কোরআনে কারীমকে রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে প্রতিষ্ঠার জন্য সংসদ থেকে কোরআনে কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কোন কোন ভাই রক্ত জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলরা আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, যা কিছু কথা বললাম ভুল হয়ে থাকলে আপনাদের কাছে মাফ চাই, আল্লাহ পাকের কাছে